শকুনদের নজর থেকে এবং হিংসুকদের হিংসা থেকে, শত্রুদের শত্রুতা থেকে আল্লাহ তাআলা সর্বদা সতর্ক হেফাজত রাখেন। একটা বিষয় সর্বদা স্মরণ রাখা দরকার, আমাদের জিন্দেগির মূল্যের মূল ভিত্তি হলো দ্বীন এবং ইসলাম। এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়, দুদিন পর আবার পোকামাকড়ের খাদ্য হবে, মাঝখানেও প্রত্যেকের শরীরের মধ্যে নাপাকি বহন করে চলছে। তো এই যে শুরুতেও উল্লেখযোগ্য কিছু ছিলাম না, আগামীতেও দুনিয়ার বিবেচনায় দেখলে, বস্তুর বিবেচনায় দেখলে উল্লেখযোগ্য কিছু থাকবো না। হয়তো এখন থেকে কিছুকাল পর আমাদের নাম স্মরণ করার মতো লোক জমিনে খুঁজে পাওয়া যাবে না। মাঝখানে আমি আপনি দামি হব কি দিয়ে? দুনিয়াতে হাইওয়ানের তো অভাব নাই, প্রাণী তো অনেক, মানুষও প্রাণ বিশিষ্ট। আর প্রাণ বিশিষ্ট শুধু মানুষ না, এর বাইরেও বহু জীবজন্তু আছে। এত এত জীবজন্তুর ভিড়ে মাঝখানে আমি আপনি দামি হব কিভাবে? রব্বুল আলামিন তো জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, কিন্তু এরপর আমি আবার তাকে ফিরিয়ে দিয়েছি সবচেয়ে নিম্নের অবস্থানে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে নিকৃষ্ট অবস্থানে ঠেলে দেই নাই, বরঞ্চ সৃষ্টিও করেছি যেমন উত্তম গঠনে, তাদেরকে রেখেছি উত্তম অবস্থানে। তো আমি আপনি যদি রব্বুল আলামিনের কাছে দামি হতে চাই, আমাদের একমাত্র পুঁজি, একমাত্র সম্বলের নামই হলো দ্বীন এবং ঈমান। রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, ওয়াতাযাওয়াদু, বান্দা আখিরাতের সফরে যে বের হবা, তো সফরে তো কেউ খালি হাতে বের হয় না, পাথেও নিয়ে নাই। পাথেও ছাড়া কেউ কখনো সফরে বের হয় না। তোমরা যে এত দীর্ঘ এক সফরে বের হচ্ছ, তোমরাও পাথেও সংগ্রহ করে নিও। কিন্তু কোন পাথেও সংগ্রহ করবেন? কবরে কি নিয়ে গেলে আপনার কাজ হবে? পয়সা নিয়ে গেলেও কাজ হবে না, সেখানে বিদ্যুতের লাইন দিলেও কাজ হবে না, দামি বাড়ি গাড়ি নারী মোবাইল কিছু নিয়ে গেলে কোনো কাজ হবে না। আল্লাহ বলে দিচ্ছেন যে যেই পাথর সংগ্রহ করলে তোমাদের আগামী দিনের সফর সুন্দর হবে, সেই পাথর নাম আমি আল্লাহ বলে দিচ্ছি, ফাইন্না খায়রা যাদ আত-তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। সর্বোত্তম পাথরের নাম হলো তাকওয়া। তোমরা আমাকেই ভয় করো হে জ্ঞানের অধিকারীরা। তার মানে আমাদের আখিরাতের সফরের মূল সম্বলই হবে তাকওয়া। আমাদের ইবাদতগুলোর মূল প্রতিপাদ্য বিষয় তাকওয়া। রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, এই যে রমাদানের রোজাকে আল্লাহ ফরজ করেছেন কেন, তিনিও জানিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়ার অধিকারী হতে পারো, তাকওয়া হাসিল করতে পারো। তো মূল আলাপ এটা যে আমার জীবন দামি হতে চাইলে দ্বীন আমার লাগবে, ঈমান আমার লাগবে, ইসলাম আমার লাগবে। যেমন আমি যদি আলোকিত হতে চাই, কি লাগবে? আমার আশপাশে কোথাও বাতি লাগাতে হবে, অথবা যেখানে বাতি আছে এর কাছাকাছি যেতে হবে। আলোর কাছে যদি না যাই, আলোকিত হব কিভাবে? আকাশে সূর্য নাই, চন্দ্র নাই, কোনো বাতির ব্যবস্থাও নাই, তাহলে আমি আলোকিত হব কিভাবে? দুনিয়ায় যেই আলো আমার উপর পড়বে, ওই আলোয় আমিও আলোকিত হয়ে যাব। একইভাবে আমি যদি দামি হতে চাই রবের কাছে, তাহলে দামি হব কিভাবে? দামি হতে চাইলে আমাকে একটা জিনিস আঁকড়ে ধরতে হবে, না হলে যারা জাহান্নামে যাবে তারাও তো দেখতে মানুষই, যারা আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবে তারাও তো দেখতে মানুষই। এই যে ইহুদিদের নামই হলো গজবগ্রস্ত জাতি। সূরা ফাতিহার সর্বশেষ আয়াতে নিয়মিত আপনারা পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এই গজবগ্রস্ত জাতি যাদের নাম হয়ে গেল, দেখতে শুনতে তারাও তো আমাদের মতো মানুষই। দেখতে মানুষ হলে কি হবে? বাস্তবে আল্লাহর দৃষ্টিতে তারা তো মানুষ না, অমানুষই বটে। তো মানুষ দেখতে মনে হওয়ার পরও অমানুষ হলো কিভাবে? কারণ দ্বীন যার ভেতরে আসে নাই, উল্টো দ্বীনের দুশমনের খাতায় নাম লিখিয়েছে। জমিনের বুকে দেখতে তারা যত সুন্দরী লাগুক না কেন, আল্লাহর দৃষ্টিতে তারা কত তুচ্ছ দ্বিতীয় কিছু হতেই পারে। যার কারণে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটা কুত্তারও ফেলবেন না, একটা শুয়োরও ফেলবেন না। এমন কোন হাদিস কারো জানা থাকলে আমাকে বলেন যে হুজুর, অমুক জাতের কুত্তারে আল্লাহ ধরে ধরে জাহান্নামে ফেলে দিবে, অমুক অঞ্চলের শুয়োরগুলোকে ধরে ধরে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে, এমন কোন আয়াত বা হাদিস কারো জানা আছে? তো যেই মানুষগুলো কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নামী হবে, ওরা তো কুকুরের চাইতে অধম, ওরা তো শূকরের চাইতে অধম। কোরআনে তো আল্লাহ এমনি বলেন নাই, উলাইকা হুম শাররুল বারিয়া,
এরা হলো সমস্ত মাখলুকের মধ্যে, কুল কায়নাতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তা আমি আপনি যদি চাই নিকৃষ্ট না হতে, বরং উৎকৃষ্ট হতে, তাহলে একটা জিনিস আঁকড়ে ধরা লাগবে, সেই জিনিসের নাম দ্বীন, সেই জিনিসের নাম ইসলাম, সেই জিনিসের নাম ঈমান। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিজেকে অভিমুখী করলাম ওই আল্লাহর দিকে, যিনি সবগুলো আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত না। এই এক নম্বর বিষয় যদি বুঝে থাকে, লম্বা চড় আলাপ করবো না, রাত যেহেতু গভীর হয়েছে, শুধু কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিয়েই মূল আলোচনার এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। এক নম্বর এই বিষয়ের সাথে তো আমরা সবাই একমত যে আমরা যদি দামি হতে চাই, ইসলামকে আঁকড়ে ধরা লাগবেই। সবাই একমত? এই ইসলামকে আঁকড়ে না ধরে জগতে যে যাই আঁকড়ে ধরুক না কেন, এমনকি অন্য ধর্ম যেগুলো আছে জগতে, এগুলোকে এমন ভাবেও যদি আঁকড়ে ধরে যে ওই ধর্মের গুরু হয়ে গিয়েছে, ওই ধর্মের একেবারে কেন্দ্রীয় নেতা হয়ে গিয়েছে, আপনাদের দৃষ্টিতে ওই ব্যক্তি জান্নাতি হবে না জাহান্নামে যাবে? এমনকি সারা জীবন যদি বৈরাগী হয়ে কাটায়, সন্ন্যাসী হয়ে কাটায়, বিয়ে শাদী করে নাই, গোশত জীবনে খায় নাই, নিরামিষাশী হয়ে থেকেছে, দুনিয়ায় বহুত কষ্ট করেছে, হয়তো পয়সাও ছিল না, অভাবে তার দিন কেটেছে, অথবা দুনিয়ায় হয়তো মানুষের কিছু টুকটাক সেবাও করেছে, কিন্তু আখিরাতে রব্বুল আলামিন কি তাকে মাফ করে জান্নাতে দেবেন নাকি জাহান্নামে দেবেন? এখানে ইমোশনের কোন জায়গা? কেউ যদি বলেন কেন আল্লাহ কি চাইলে পারে না তাকে ধরে জান্নাতে দিতে, আমি বলবো ভাই, আল্লাহ পারে, এটা আল্লাহর একটা গুণ, আর আল্লাহ সদা সর্বদা সত্য বলেন, কখনো মিথ্যা বলেন না, এটাও আল্লাহর আরেকটা গুণ। আল্লাহর গুণ মানলে সবই মানা লাগে, একটা মানবা আর একটা মানবা না, এমন হলে তোমাকে মুমিনই বলা যাবে না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর জাতের উপর ঈমান এনেছি, আল্লাহর সবগুলো নামের উপর ঈমান এনেছি, আল্লাহ সবগুলো সিফাত মানে গুণের উপর ঈমান এনেছি। আল্লাহ সব পারে এটা যেমন মানি, আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে কোনোদিন জান্নাতে দেবে না এটাও মানি। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন, একটাও মিথ্যা বলেন নাই। তা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করবে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন চিরতরে তার উপরে। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিল যালিমিন মিন আনসার, তার কোনো সহযোগী থাকবে না, না কোনো নবী, না কোনো ওলি, না কোনো আলেম, না কোনো মুজাহিদ, না কোনো শহীদ, কেউ তার সহযোগিতা করতে পারবে না, না সুপারিশ করে, না অন্য কোনো তরিকায়। এই সমস্ত জালেমদের একমাত্র ঠিকানা জাহান্নাম। এটা বলেছেন কে? কিসের আয়াত? কোরআনের আয়াত। সহিহ বুখারীর হাদিসও না, সহিহ মুসলিমের হাদিসও না, কোরআনের আয়াত। তোমরা দুর্বল ভাবার কোনো অবকাশ নাই। এরকম আয়াত যে একটাই আছে তা না, একাধিক জায়গা আল্লাহ জানিয়েছেন এই বাস্তবতা। এখন কেউ যদি বলে যে না ধর্ম একটা মানলেই হলো, ওরাও কি কষ্ট কম করে নাকি, ওরাও ধ্যান করলে, সাধনা করলে একদিন না একদিন ওদের ধর্ম অনুসারে জান্নাতে যাবে, স্বর্গে যাবে, এমন কথা যদি কেউ বলে, ও বেঈমান হয়ে যাবে। দুই বিপরীত জিনিস একসঙ্গে হক হতে পারে না। দুই বিপরীত জিনিসকে একসঙ্গে ভালোবাসলে তাকেও কোনোদিন সমাজ গ্রহণ করে নেয় না। মনে করেন একজন হলো দেশপ্রেমিক আর একজন দেশদ্রোহী, যে উদাহরণ সহজেই বুঝবেন আশা করি। একজন দেশপ্রেমিক আর একজন দেশদ্রোহী। আচ্ছা, দেশপ্রেমিককে যদি সাপোর্ট করেন, দেশদ্রোহীকে সাপোর্ট করার সুযোগ আছে? আর দেশদ্রোহীকে যদি সাপোর্ট করেন, তাহলে দেশপ্রেমিককে সাপোর্ট করার সুযোগ আছে? কারণ বিদ্রোহ ভিন্ন জিনিস আর প্রেম ভালোবাসা ভিন্ন জিনিস। এখন আল্লাহর বান্দা যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, আল্লাহর ইবাদতকে নিজের জন্য অপরিহার্য মনে করে, আর এখন ইবলিসের বান্দা, শয়তানের বান্দা, নফসের বান্দা যারা আল্লাহর বুড়ো আঙ্গুল প্রদর্শন করে, তো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তো আল্লাহর একত্বকে, আল্লাহর একমাত্র ইবাদত করাকে অস্বীকার করে। তাহলে এই দুই আদর্শ এক হলো না পুরো উল্টা হলো? তো পুরো উল্টা যদি হয়, আমি জিজ্ঞাসা করলাম যে রায়পুরার মুসলমান বলেন তো এখন দিন নাকি রাত? একজন দাঁড়িয়ে বললো হুজুর এখন দিন, আর একজন দাঁড়িয়ে বললো না হুজুর এখন রাত। তাহলে যদি দিন মানি রাত মানা যায় না, যদি রাত মানি দিন মানা যায় না, যদি বলে দুইটাই মানি, তাহলে বুঝতে হবে আমি পাবনা থেকে পালিয়ে আসার অলি ছাড়া কেউ না।
বাস্তবতা তো এটাই। যেমন অনেকে আছে কাদিয়ানীদেরকে কাফের বলতে রাজি না, আমাদের নেতাজিদের মধ্যে এই শ্রেণীরা বেশি আছে। এরা কেন যেন কাদিয়ানীদেরকে কাফের মানতে চাই না। গোটা দেশ একমত, আপনারা একমত না? আরে পড়ালেখা যেন লোক লাগবে না, যারা নিজের নামে সাইনটাও দিতে পারে না, তারাও এই দেশে একমত না যে কাদিয়ানীরা মুসলমান না। এই মূর্খ লোকেরা বুঝে ফেললো, কিন্তু এত এত পড়ালেখা করে নেতাগিরি যারা করে এরা বুঝতে পারলো না। এরা বলে কাদিয়ানীরাও মুসলমান, তোমরাও মুসলমান, বাকিটা আল্লাহ হাওয়ালা। আরে অদ্ভুত ব্যাপার, দুই বিপরীত জিনিসকে একসঙ্গে তুমি হক বলে চালাও কিভাবে? আমি যে আকীদা পোষণ করি, কাদিয়ানীরা তার বিপরীত আকীদা পোষণ করে। অন্যভাবে ঘুরিয়ে বললে, কাদিয়ানীরা যে আকীদা পোষণ করে আমরা ঠিক তার বিপরীত আকীদা পোষণ করি। তো যদি বলেন কাদিয়ানী হক, আমরা হক না। যদি বলেন আমরা হক, কাদিয়ানী হক না। এই কথা বুঝতে তো কমন সেন্স থাকলেই চলে, পিএইচডি করা যায়। কাদিয়ানীরা মনে করে নবীর পরে নবী হতে পারে, যদিও বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা দেয়। ওই নবী ছোট নবী, জিল্লি নবী, বুরুজি নবী। আরে ছোট হোক, মেজ হোক, সেজ হোক, বড় হোক, এই ছোট বড় বেড়া বেড়ি এগুলো নিয়ে আলাপ না। আরো বড় কাইল্লা ভোলা, এই বাঙালি অবাঙ্গালি এগুলো নিয়ে আলাপ না। নবীর পরে নবী না, এটাই চূড়ান্ত কথা। এখন সে কালোই হোক, সে ধলাই হোক, সে শ্বেতাঙ্গই হোক, সে কৃষ্ণাঙ্গই হোক, সে ধনী হোক, সে গরিবই হোক, আরে সে মেইলি হোক, সে ফিমেইলি হোক, আর ট্রান্সজেন্ডারই হোক, নবীর পরে কেউ নবী হবে না, হতে পারবে না। বলবেন হুজুর ট্রান্সজেন্ডারের নাম আবার এখানে আসলো কেন? ট্রান্সজেন্ডারে আজকাল যারা আন্দোলন করছে এগুলো তো আন্ডা বাচ্চা। বাস্তবে এগুলো হলো আন্ডা বাচ্চা, ওই দিনের মানুষ মাত্র। এই সমস্ত ট্রান্সজেন্ডার বা যারা এখন আন্দোলন করছে ওদের সবার পূর্বপুরুষ আর আকাবির হলো গোলাম আহমদ কাদিয়ানী। বলবেন কি বলেন? খতমে নবুয়ত অস্বীকার করে এটা জানি, ট্রান্সজেন্ডারিজমে সে বিশ্বাসী ছিল এটা তো জানি না। ট্রান্সজেন্ডারিজম বুঝেন তো? বুঝেন না? জেন্ডার মানে লিঙ্গ, ট্রান্স মানে হলো বিকৃত বা রূপান্তর। তো ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ বিকৃতি, লিঙ্গ রূপান্তর। মানে মানুষের শরীরের লিঙ্গটা বিবেচ্য না, মনের লিঙ্গটা বিবেচ্য। ওই যে মনের পর্দা শুনছেন না, একটা ভার্সন আছে, বাইরের পর্দা বিষয় না, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। আছে না এক শ্রেণী? আবার এক শ্রেণী আছে নামাজ রোজাও করে না, এমনকি ফরজ গোসলটাও করে না। মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। এরকম মন পাগল বাংলাদেশে আছে নাকি নাই? কেউ আছে এমন, এলাকার চেয়ারম্যানও না, মেম্বারও না, কিন্তু বলবে আমি আমেরিকার প্রেসিডেন্ট। আপনি গিয়ে ধর্মের বেটা, তুই তো ইউনিয়ন পরিষদের মেম্বারই হতে পারিস নাই, আমেরিকার প্রেসিডেন্ট হবি কিভাবে? তোর গায়ে তো কাপড়ই নাই ঠিক মতো, তুই নিজের আমেরিকার প্রেসিডেন্ট ভাবলি কিভাবে? বলবে আমার মনে হয়েছে, ব্যাস তোমার মানতে হবে। পাগলদের অবস্থা এরকম না। পাগলরা এক একজন নিজেরে কত বড় বড় অফিসার, কুতুব, নেতা, নেত্রী, কত কিছুই না ভাবে। পাগলের রাজ্য পাগল, নিজেরা সবকিছুই মনে করতে থাকে। এগুলো হলো পাগল, মানসিক রোগী। কারণ সবকিছু দেখতে শুনতে ছেলেরই, কিন্তু তার কাছে মনে হয়েছে সে মেয়ে, অথবা দেখতে শুনতে মেয়ে, তার কাছে মনে হয়েছে ছেলে। এটাকে তো বাংলায় মনোরোগ বলে। কি রোগ? দেহের রোগ না, কি রোগ? মনোরোগ। তো দেহের রোগের যেমন চিকিৎসা আছে, মনোরোগের চিকিৎসা নাই। মনোরোগের চিকিৎসা দুই রকম। এক নম্বরে যদি কান্দে জিন্স হওয়ার কারণে এই রকম মনোরোগ দেখা দেয়, অনেক সময় এমন হয় ওই ভূতে ধরেছে, ভূত তো নাই আর কি, জিন শয়তান এসে সওয়ার হয়েছে, এখন উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছে। ঘরে হুজুরদের কাছে নিয়ে যাবেন, ভালো মতো ঝাড়ফুঁক করে দিলে আর আচ্ছা মতো সাইজ করে দিলে জিন শয়তান এমনি ধরে পালাবে। কি বলবেন হুজুর দেখলে জিন শয়তান পালায় নাকি? হ্যাঁ পালায় তো। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন এক হুজুর ছিলেন, আরে শয়তান তারে দেখলে ওই রাস্তা ছেড়ে আরেক রাস্তায় যায়। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জিনে ধরা রোগীকে এনে হাজির করেছে। নবী বেশি কিছু না, খালি বুকের মধ্যে হাত রাখলেন, জিনে ধরা রোগীর বুকের মধ্যে হাত রাখলেন আর দুইটা মাত্র বাক্য বললেন। প্রথম বাক্য উখরুজ আদুওয়াল্লাহ, উখরুজ আদুওয়াল্লাহ। দ্বিতীয় বাক্য ফাইন্নী আনা রাসূলুল্লাহ। প্রথম বাক্যের অর্থ আল্লাহর দুশমন তুই বের হয়ে যা। দ্বিতীয় বাক্যের অর্থ কারণ নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, মানে আমি রাসূল হিসেবে কমান্ড দিচ্ছি, আল্লাহর দুশমন শয়তান বের হয়ে যাওয়ার গা থেকে। নবীর এই বাক্য বলতে দেরি ওর কাছ থেকে শয়তান ছুটে যাচ্ছে। মূলত আল্লাহ তাআলা তার বুজুর্গদের কেমন শক্তি দেন যেটা কখনো না মানুষ শয়তান সইতে পারে, জিন শয়তান সইতে পারে। আল্লাহ রাসূল বলেন নুসিরতু বির-রুবি মাসিরাত শাহরিন, এক মাসের পথ দূরে থাকতেই বাতিল আমার নাম শুনলেও থরথর করে কাঁপে। এই মুজিজা দিয়ে রব আমাকে সাহায্য করেছে। তো রাসূলের একটা মুজিজা, এক মাস দূরে থাকতেও বাতিল তার ভয় থরথর করে কাঁপে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আল্লাহ নবী জীবনে শরীক হয়েছেন কয়টা জিহাদে? কেউ জানেন না?
মাশাআল্লাহ, কয়েকজন বলছে, জোরেই বলবেন, ভয় নাই, ভুল হলে কি সমস্যা? কয়টা? 27টা। কিন্তু এর মধ্যে লড়াই হয়েছে কয়টায়? 9টায়ও না। বলবেন কেমন কথা, জিহাদ মানে তো লড়াই, জিহাদ মানে তো যুদ্ধ। না রে ভাই, নবী খালি গিয়েছেন, নবীর নাম শুনতে দেরি, গাট্টি বস্তা সব ফেলে দৌড় শুরু করতে দেরি না। তো বেশিরভাগ গুলো কোনো লড়াই লাগে নাই। এমন কি ইতিহাসবিদরা 9টার ব্যাপারে শুধু বলে যে 9টা হলো লড়াই হয়েছে, বাকিগুলো হয় নাই। কিন্তু 9টার অনেকগুলো এমন যাতে লড়াই হয় নাই। যেমন 9এর মধ্যে মক্কা বিজয়ের যুদ্ধ আছে, গাজওয়ায়ে ফাতহে মক্কা। আপনার ইতিহাস যারা শুনেছেন, পড়া লাগবে না, শুনেছেন তারাও জানেন মক্কা বিজয় করতে নবীর যুদ্ধ করা লাগে নাই। যুদ্ধের প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন, কিন্তু বাতিল যুদ্ধ করার কোনো সাহসই করে নাই। তো এভাবে আল্লাহ রাসূলের সংখ্যাটা যদি অনেক বেশি, কিন্তু লড়াই জীবনে বেশি লাগে নাই। এমনকি নবী নিজের হাতে কয়জন মানুষকে মেরেছেন পারলে বলেন? জানেন না? নিজের হাতে, মানে কমান্ড দিয়ে না, আদেশ করে না, নিজের হাতে যুদ্ধের ময়দানে কয়জনকে মেরেছেন? সিরেফ একজন। ইতিহাসগুলো গেঁথে রাখবেন। নবীকে মহব্বত করেন না? নবীরে মহব্বত করলে নবী সম্পর্কে জানা উচিত না? জীবন চলে যাচ্ছে, কিন্তু যেই মানুষটাকে সবচাইতে বেশি ভালোবাসি তাকে চিনলাম না, তাকে জানলাম না, চিনলাম খালি অমুক নেতার তমুক খেতারে। এই 2 পয়সার জীবন দিয়ে কি হবে? যার নামে কালেমা পড়েছি, তার জন্ম থেকে মৃত্যু প্রতিটা দিন জানতে হবে, এটাই ইমানের দাবি, এটাই ভালোবাসা। আল্লাহ রাসূল কয়জনকে মেরেছেন নিজের হাতে? সিরেফ একজন, সিরেফ একজন। তাও কেন? বিশেষ কারণে। ওই লোকটা, ওই জালেমটা নবী যখন মক্কায় ছিলেন, নবীকে দেখলেই বিভিন্ন ভাবে টিটকারি মারত। একদিন এসে বলল, ভাতিজা মুহাম্মদ, আমি আমার ঘোড়াকে ডেইলি এই বিপুল পরিমাণ খাবার খাওয়াই, কেন জানিস? এই ঘোড়ার পিঠে চড়ে একদিন তোরে কোপায় মেরে ফেলবো। কিন্তু এখন আমার নেতারা রাজি না। দারুন নদওয়া এখনো তোর মৃত্যুদণ্ডের বিল পাস হয় নাই, তা আমি তো বিচ্ছিন্ন ভাবে কিছু করতে পারি না, না হলে আমাকে এলাকা ছাড়া করবে, এলাকায় থাকতে দেবে না, বলবে আইন নিজের হাতে তুলে নিয়েছে। তো আইন নিজের হাতে তুলে নেওয়া কে? মুশরিকরাও ভয় করতো, ওরাও এটা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করতো। তো এখন সে বলছে যে শোন, একদিন না একদিন যেদিন সুযোগ পাবো, আমি ঘোড়ার পিঠে চড়ে তোর মাথাকেই দেহ থেকে আলাদা করব। বেয়াদবি কোন পর্যায়ে! আল্লাহ নবী ঠান্ডা মাথায়, কোন চেহারায় ভাবান্তর নেই, ঠান্ডা মাথায় খালি একটা বাক্য বললেন, লা বাল আনা আকতুলুকা ইনশাআল্লাহ। লা মানে না, বাল মানে বরং, মানে তবে না, বরং আকতুলুকা মানে আমি তোরে হত্যা করব, ইনশাআল্লাহ মানে যদি চান আল্লাহ। তার মানে তুই কি মারবি রে পাগলা আমারে? একদিন না একদিন আল্লাহ যদি চান আমি শেষ করে দেব। এই বাক্যটা মদিনার যুগের বাক্য না, মক্কার যুগের বাক্য। মক্কায় 13 বছরে আর সুযোগই পেল না নবীকে মারার জন্য, কারণ সবাই জানেন একমতই হতে পারছিল না। 10 জন বলে চল মাইরা ফেলাই, বাকি 20 জন বলে মাইরা ঠেলা সামলাইতে পারবি, তার গোষ্ঠী তো আছে, বনু হাশেম আছে, ধৈর্য তোদেরও বানায় দিবে। তো তখন দেখা যাবে তোরাদের তো একেবারে জান নিয়ে দৌড়ের উপর থাকতে হবে। আর বনু হাশেম কোন ক্যাটাগরির যোদ্ধা এটা গোটা দেশ ভালো করে জানতো। যেমন মনে করেন এই নরসিংদী চরের লোকেরা, ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা কোন ক্যাটাগরির যোদ্ধা, এটা কি পুরো বাংলাদেশের এখনো অজানা? কি পুরো বাংলাদেশের জানা না? পুরো বাংলাদেশ জানে। একজন আরেকজন রে, আমরা যেহেতু সারা দেশে চলি, মাঝে মধ্যে দুষ্টুমি করে হুমকি দেয়, ওই বেশি টাল্টি বাল্টি করলে ঘরে নরসিংদীর চরে বা ব্রাহ্মণবাড়িয়া বিয়ে করায় দিবে। হ্যাঁ, বিয়ে দিলে কি হবে? উল্টা পাল্টা করলে একেবারে ধরে বানায় দিবে। তো এই যে একটা কথা ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু আমার নজরে খারাপ না, বরং ভালো। কারণ লড়াই করতে পারো একটা যোগ্যতা, বিরাট বড় যোগ্যতা। আরে কাপুরুষরা লড়াই করতে পারে না, ওই কিউটের ডিব্বার ব্রয়লার মুরগিদেরকে দিয়ে লড়াই হয় না। লড়াই তো তারাই করতে পারে যারা মৃত্যুকেও ভয় করে না। আজ হয়তো মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, ধর্মীয় জ্ঞানে স্বল্পতার কারণে অনেকে লড়াই করে দুনিয়া সামান্য সামান্য তুচ্ছ তুচ্ছ স্বার্থ নিয়ে, কিন্তু এদেরকে যদি দ্বীনের বুঝ ঢুকিয়ে দিতে পারেন, এরাই জামানার শ্রেষ্ঠ মুজাহিদ পরিণত হবে। কারণ সাহস অনেক দামি জিনিস। সাহস এটা অটোমেটিক হাসিল করার কোনো বিষয় না যে একটা ডাটা কেবল লাগাই দিলাম বাস অটো মনে হয় সাহস চলে আসবে, অথবা ব্লুটুথ কানেকশন দিলাম মনে একজনের ভেতর থেকে আরেকজনের ভেতর সাহস চলে যাবে না। বিষয়টা এমন না। সাহস একটা ন্যাচারাল বিষয়, আল্লাহ কিছু বান্দাকে বিশেষভাবে দান করে। ওমর বের হয়েছিল নবীর কলমা কাটবে বলে, ইতিহাস কে না জানে, কিন্তু ওমরের দিলতে আল্লাহ যখন ধরিয়ে দিয়েছেন, এমন কবুল করেছেন, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো এই ওমর।
শুধু তাই না, যার হাতে ইসলামের সবচেয়ে বেশি বিজয় হয়েছে খুলাফায়ে রাশিদিনের মধ্যে, তার নামও এই ওমর। এমনকি খালিদ বিন ওয়ালিদ, কে খালিদ বিন ওয়ালিদ, যার হাতে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছে। উহুদ যুদ্ধে যে 70 জন মুসলমান শহীদ হয়েছে, এই যে বিরাট একটা ট্র্যাজেডি ঘটে গেছে, আল্লাহর নবীর দান পর্যন্ত শহীদ হয়েছে। তো প্রথমে তো কাফেররা হেরেছিল, মুশরিকরা হেরেছিল, ঘুরে দাঁড়ালো কিভাবে? আরে পুরোটাই খালিদ বিন ওয়ালিদের কৃতিত্ব। সবাই তো পালাচ্ছিল, খালিদ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে পাহাড় হয়ে পেছন থেকে এসে অ্যাটাকটা করে দিয়েছিল। ব্যাস, পুরো যুদ্ধটাই ঘুরে গিয়েছিল খালিদের কৌশলের কারণে। কিন্তু এই খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমান হয়েছিল, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় সেনাপতিকে বলতে বাধ্য সকলে, তার নাম খালিদ বিন ওয়ালিদ। তার মানে কি? খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। হ্যাঁ, আল্লাহ তাআলা ন্যাচারাল ভাবে তাদেরকে বীরত্ব দিয়েছিলেন, সাহসিকতা দিয়েছিলেন, অকুতোভয় বানিয়েছিলেন। আগে মোর ছিল ভিন্ন, যার কারণে গুমরাহি শক্তিশালী হচ্ছিল তাদের দ্বারা। এখন মোর ঘুরে গিয়েছে ভিন্ন দিকে, আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের সৈনিকে পরিণত করে দিয়েছেন। সুতরাং আপনারা লড়াই করতে জানেন, এটা কি খারাপ কিছু না? আরে খারাপ কিছু না, না স্বীকার করেন না, না হুজুর আমরা হলাম মহিলার বর্গে, আমরা লড়াই টড়াই করতে পারি না, এমন তো না। লড়াই করতে জানেন না আপনারা? আরে জানেন কি না? নিঃসন্দেহে এটা বিরাট বড় যোগ্যতা। তবে মোটটারে ঘুরাইয়া দিতে হবে। যেমন ধরেন প্রেম, দুনিয়ায় সবার অন্তরে, এখন অনেকের অন্তর হলো মারাত্মক শক্ত, এমন শক্তের শক্ত, আরে দোয়ায় হাত তুললে কান্না আসবে দূরের কথা, যদি শোনে মা মারা গিয়েছে তাও চোখ থেকে পানি বের হয় না। আছে না এমন লোক, মানে মনটা শক্ত, আর জিন্দেগির সব হয়, তাহলে জীবনে চোখ থেকে কখনো পানি বের হয় না। আর কিছু লোকের মন এত নরম, এত নরম, আরে কথা শুনলেই তার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে। আর দোয়ায় হাত তুললে তো কথাই নাই, কাঁপতে কাঁপতে দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেলে। এই মানুষগুলোকে নিয়ে আমার বড় ঈর্ষা হয়। আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলবা বিদুরুফিদ দাম'i মিন খাশিয়াতিক ক্বাবলা আন তাকুনা আদ-দুমু'ু দামা ওয়াল আযরাস জামরা। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন দুটো চোখ চাই যে দুটো চোখ অনেক কাঁদতে পারে, তোমার ভয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে অন্তরটাকে সিক্ত করতে পারে। ওই দিন আসার আগে, যেদিন চোখের পানিগুলো রক্তে পরিণত হবে, আর যেদিন মানুষের দাঁতগুলো খসে খসে পড়ে যাবে, এগুলো জ্বলন্ত কয়লায় পরিণত হবে। হে আল্লাহ, ওই দিনের আগেই এমন দুটো চোখ তুমি আমাকে দিও। তো যেই মানুষগুলো দোয়ায় কাঁদতে পারে, আসলেই আসলেই তারা ঈর্ষার পাত্র। এরকম চোখ যাতে আল্লাহ আমি পাপীকেও দান করে আপনাদের সবাইকে দান। তো বলছিলাম যে অনেকের মন নরম, অনেকের মন শক্ত। তো প্রেম এটাও সবার মনে থাকে না, বরঞ্চ যার মনে প্রেম আছে, যদি দেখেন আজ সে খারাপ জায়গায় ব্যয় করছে, যেমনটা এই যুগের অধিকাংশ মানুষের অবস্থা, কিন্তু আপনি এটা মাথায় রাখবেন, যদি খালি মোরটা ভরিয়ে দিতে পারেন, বুঝেন পয়েন্ট, যে আজকে সে হারাম রিলেশন করছে এবং সে হয়তো আত্মহত্যা পর্যন্ত গড়িয়ে যাচ্ছে আবেগের ঠেলায়, আবেগের সামলাতে পারছে না, যদি খালি মোরটা ঘুরিয়ে দিতে পারেন, লিখে রাখেন সে আল্লাহর এত নৈকট্যে পৌঁছাবে ইনশাআল্লাহ, আমার আপনার মতো শক্ত দিলের অধিকারীরা হয়তো বুঝতেই পারবে না। কারণ আজকে সে ইশকে মাজাজি দুনিয়ার নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের প্রেমের স্বাদ যদি একবার পায়, তাহলে দেখবেন উলায়াতের কোন মাকাম সে পৌঁছাবে। সুতরাং ন্যাচারাল যোগ্যতাগুলোকে অবমূল্যায়ন করতে হয় না, কোনো যোগ্যতাই খারাপ হয়, বরঞ্চ এ কারণে আপনারা এটা শুনেছেন, যদি শোনো পাহাড় সরে গেছে তার জায়গা থেকে, বিশ্বাস করবা। যদি শোনো খাসলত নাই হয়ে গেছে, এটা বিশ্বাস করবা না। মানুষের খাসলত নাই হয় না, হ্যাঁ মোর পরিবর্তন হয়, মোর পরিবর্তন হয়। কখনো ছোট জাহান্নামের দিকে, খালি যদি মোরটা ঘুরিয়ে দিতে পারেন জান্নাতের দিকে, তার খাসলতই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ। অনেকের আছে না রাগ বেশি, কথা শুনলেই তার মেজাজ গরম হয়ে যায়, বউ পর্যন্ত তার সঙ্গে কথা বলতে পারে না, অল টাইম হটই থাকে। হট মানে শরীর হট না, মানে টেম্পারেচার মাথার তার অল টাইম হটই থাকে। এইরকম যে মানুষগুলো, এদেরও রাগটা যদি খালি ঘুরে গিয়ে বাতিলের বিরুদ্ধে করে, ইসলাম নিয়ে যারাই ছিনিমিনি খেলবে, ইসলাম নিয়ে যারাই ষড়যন্ত্র করবে, যে এলাকার হোক, যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় টাকাওয়ালা হোক, ওর চুপ করে বসে থাকে না, প্রয়োজনে তার বিরুদ্ধে ময়দানে নেমে পড়ে, জান দেওয়া লাগলে জান দেয়, প্রয়োজনে জান নেওয়া লাগলে জান দেয়। উল্টো এরকম নরম হবে। কিন্তু লেখক লিখছে, যদি তুমি তার সামনে খালি ইসলামের কোন বিধান নিয়ে ফাইজলামি মারো, ইসলাম নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে কোন কটূক্তি করো, প্রত্যেকের সঙ্গে ছোট সাইজের খঞ্জর আছে, বের করতে দেরি, তোমার গলায় চালাতে দেরি হবে।
তার মানে জাতিগতভাবে নিজস্ব বিষয়ে ছাড় দিতে রাজি আছে, কিন্তু দ্বীনের লাইনে কোনো ছাড় দিতে রাজি না। এবং ইতিহাস সাক্ষী, এই পাঠানদেরকে কেউ কখনো গোলাম বানিয়ে বেশিকাল রাখতেও পারে নাই। পাঠানদের নিয়ে ক্রিটিসাইজ করতে পারে, টিটকারি মারতে পারে, বহুত গল্প হয়তো আপনারাও শুনেছেন আপনাদের জীবনে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতার এক মানসিকতা গেঁথে দিয়েছেন ভেতরে। যারাই গিয়েছে গোলাম বানাতে, ওদের নাম নিশানে গিয়েছে দুনিয়া থেকে হারিয়ে। ব্রিটিশ এই অঞ্চল শাসন করলো 190 বছর, কিন্তু পাঠানদেরকে কিন্তু দখল করতে পারেনি। আফগানিস্তান দূরের কথা, ওই পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা, সরহাদি এলাকা যেগুলোকে বলা হয়, ওগুলো পর্যন্ত দখলে নিতে পারে নাই। ব্রিটিশ আমলেও তারা স্বাধীন ছিল, এমনকি এখনো পর্যন্ত তারা পাকিস্তান সরকারের পর্যন্ত মানে না। দেখবেন মাঝে মধ্যে পাকিস্তান আর্মির সঙ্গে এই সীমান্তবর্তী এলাকার যুদ্ধ হয়। বাঙালি অনেকে বোঝে না, ভাবে হলো বিদ্রোহ, ভাবে হলো অন্তর্দ্বন্দ্ব। আরে আসলে বিষয়টা এটা না। এরা কোনো কালে কারো পরাধীনতা মানেই নাই, তো ব্রিটিশেরটাও মানে নাই। আর এখন পাকিস্তানিরা এসেছে তাতে কি, আর ওদেরকেও 2 পয়সা দাম দেয় না। এখন ওরা চায় জোর করে, যেহেতু সীমানা একটা বর্ডার একটা বানিয়ে নিয়েছে, ব্রিটিশরা এই বর্ডারটা হাদিয়ে দিয়েছে, এরা চায় জোর করে গোলাম বানাতে, কিন্তু ওরা গোলাম হতে চায় না। এমনকি 19 বছর আমেরিকার সঙ্গে তালেবানের যুদ্ধ হলো, আফগানিস্তানের যুদ্ধ হলো, আর প্রথম 2-3 বছরের মধ্যেই তো আমেরিকা মারতে 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 এই পুরো তালেবানের মূল টিমটাকে দেশ ছাড়া করেছিল। দেশ ছাড়া হয়ে আবার যুদ্ধ করলো কিভাবে, কোথায় গিয়েছিল? কোথাও না, ওই পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ছিল। মানে এপারেও পাঠান, ওপারেও পাঠান, মাঝখানে খালি সীমান্তের কাটা তার, কিন্তু এটার 2 পয়সাও দাম যায় না। এদের আত্মীয় ওই পারে, ওদের আত্মীয় ওই পারে, এখানে এসেছিল। এখন অনেকবার পাকিস্তান আর্মিও চেষ্টা করেছে ধরে ধরে আমেরিকার হাতে তুলে দিতে। সবচাইতে বেশি ধান্দা করেছে ওই জালেম পারভেজ মোশাররফ, আল্লাহ তাআলা কবরে আর উচিত শিক্ষা দিয়ে দেন। তো এই যে জালেম গুলো বারবার চেষ্টা করেছে, কিন্তু 19 বছর চেষ্টা করে লাভ হয় নাই। আজ 2024 পর্যন্ত সফলতা পায়নি। তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ তাআলা তাদেরকে এক স্বাধীনতার মানসিকতা দিয়ে দিয়েছেন, আর আমারে আপনারে পরাধীনতার একটা সেই রকম মানসিকতা দিয়ে দিয়েছে। কিভাবে বললাম, যদিও শুনতে খারাপ লাগে, আমাদের এই বাঙালি জাতির টোটাল ইতিহাসটা পড়ে দেখেন, টোটাল ইতিহাস, আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ, সব যুগে দেখবেন আমরা আমাদের, যদি আমি গত 2000 বছরের ইতিহাসে টানি, দেখবেন ইতিহাসের বেশিরভাগ টাইমে আমরা শাসিত হয়েছি। বাইরের বিভিন্ন লোকেরা এসে আমাদেরকে শাসন করেছে। কখনো বিভিন্ন হিন্দু রাজা, কখনো তুর্কিরা, কখনো আফগানিরা, কখনো এরা, কখনো তারা, বিভিন্ন সময় বিভিন্ন দল। কিন্তু এই শাসক বর্গের তালিকা যদি আপনি দেখেন, দেখবেন খুব কম টাইমে আমরাই শাসন করেছি, বরঞ্চ ওই সবচেয়ে বেশি বাইরের লোকেরা এসে আমাদেরকে শাসন করেছে। এমনকি ইসলামের ইতিহাসে পড়ে দেখেন না, আমরা গর্বের সাথে বলি এই অঞ্চলে আমাদের 800 বছর শাসন ছিল। কে বলেছে রে ভাই? এটা ভারতবর্ষ বিবেচনায় বললে, গোটা হিন্দুস্তানের বিবেচনায় বললে বাত সহি হয়, কিন্তু আপনি বাঙ্গাল মুলুক বা বাংলাদেশের বিবেচনায় বললে কথা পুরাই গলত। কারণ এই অঞ্চলে ইসলাম ঢুকেছে কবে আপনারা জানেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে 1252-তে। আর ইসলাম এখান থেকে নিশ্চিহ্ন হয়েছে কবে? সেই নবাব সিরাজউদ্দৌলার আমলে, পলাশীর আন্দোলনে পরাজয়ের মাধ্যমে ব্রিটিশের হাতে 1757-তে। তো 1252 থেকে 1757, 505 বছর হয় না 800 বছর হয়? আপনারা যারা অঙ্ক ভালো জানেন কি বলেন? 1252 থেকে 1757, 800 বছর হয়? 700 বছর হয়? 600 বছর হয়? 550 বছর হয়? তাও তো না। তাহলে আমাদের ইসলামের সময়টা দেখেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তো আর পুরো বাংলাদেশ জয় করে নাই, ওই অঞ্চলের পশ্চিমের একটা সাইড মাত্র। এরপর পুরো বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসতে তো আরো সময় লেগেছে। এরপর ধীরে 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 মানুষ মুসলমান হয়েছে, ইমান শিখেছে। একটা প্রজন্ম গড়তেও তো লম্বা একটা টাইম লাগে। সব মিলিয়ে আমরা কিন্তু ইসলামের অধীনে ছিলাম খুব কম। তবে দুঃখের বিষয় যেটা, ইসলাম এই অঞ্চলে ঢুকলো সবার পরে, বের হওয়ার বেলায় বের হলো আবার সবার আগে। ঢুকলো 1252-তে, অথচ হিন্দুস্তান ইসলাম তো এসেছে বহু আগে। এমনকি বিজয়ী হয়েছে সেই মোহাম্মদ বিন কাসেমের হাতে। কোন যুগ ভাবতে পারেন? ওই হাজ্জাজ বিন ইউসুফের যুগ। মানে যেই যুগ হলো সাহাবিও কিছু জিন্দা আছে, আর প্রচুর পরিমাণ তাবে দুনিয়াতে আছে। ওই জামানার কথা আমি বলছি। ওই হাজ্জাজ বিন ইউসুফের আমলেই সিন্ধুতে এসে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করে নাই মোহাম্মদ বিন কাসেম। এরপর সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ তার কবরকে নূরান্বিত করে দিন, 17 বার হামলা করলো হিন্দুস্তানের
বুকে। তো যেই সময় ওই ইসলামের বিভিন্ন ঝান্ডা সমুন্নত হয়ে গেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তখনও আমরা কুফর শিরকের মধ্যেই ডুবে আছি। আর আমাদের পর্যন্ত ইসলাম আসলে বহুত পরে বিজয়ী রূপে দাওয়াত বিভিন্ন সময় এসেছে, দাওয়াত পীর বুজুর্গদের দ্বারা, বিভিন্ন ব্যবসায়ীদের দ্বারা এসেছে। তবে বোঝেন তো এটা যে দাওয়াত আসা ভিন্ন জিনিস আর ইসলাম কায়েম হওয়া আর প্রতিষ্ঠিত হওয়া ভিন্ন জিনিস। ইসলাম প্রতিষ্ঠিত হলো সবার পরে, আর বের হওয়ার বেলায় বের হলো সবার আগে। কারণ আমি যদি জিজ্ঞাসা করি ব্রিটিশরা সবার আগে দখল করেছে কোন অঞ্চল, যারা ইতিহাস পড়েছেন সবাই বলবেন হুজুর বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যা। তো বিহার আর উড়িষ্যা বাদ দেন, এগুলো ভারতের অংশ। তো বাংলা তো বাংলা, এই বাংলা। তো এই যে বাংলা সবার আগে হাতছাড়া হলো, অথচ ইসলাম ঢুকতে সবার পরে ঢুকেছিল। সেই 1757 গেল, 1857 গেল, 1957 গেল, 2057 কিছুকাল পরে আসছে। এই যে লম্বা একটা টাইম, এর মধ্যে ইসলামের কোন জ্ঞান পাওয়ার তৌফিক কারো হয়েছে? ইসলামী শাসন দেখেছেন? ইসলামী বিচার দেখেছেন? ইসলামী আইন কানুন, বিধান, সংবিধান কিছু দেখেছেন? অনেক কিছুই তো দেখি নাই সেই 1757 থেকে আজও দেখি নাই। যদিও আমি এই দাবি করছি না 1757 পর্যন্ত একেবারে খুব কঠিন মানের বিশুদ্ধ ইসলাম ছিল, এই দাবি আমি করছি না। কারণ ইতিহাস যারা পড়েছেন জানেন নবাব সিরাজউদ্দৌলা শিয়া ছিল, তার নানা আলীবর্দী খাও শিয়া ছিল। ওই সময় শিয়াদের ভালো একটা প্রভাব এই বাংলা অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এখনো পর্যন্ত দেখেন না বেদাতীদের কি দাপট রে বাবা। এই বেদাতীদের মধ্যে শিয়াদের অনেক আদর্শ খুঁজে পাওয়া যায় না, কি যায় না? খালি নামটা চেঞ্জ হয়েছে, আদর্শ ছাড়তে পারে নাই। এই ভণ্ডামের আদর্শ আজকে থেকে না, এটা ওরা ওদের বাপদাদা হয়ে বহু আগ থেকেই পেয়ে আসছে। এমনকি নাম রাখার ক্ষেত্রে, বিভিন্ন কালচারের ক্ষেত্রে, সব ক্ষেত্রে শিয়াদের প্রভাব এখনো আছে। বাংলাদেশে দেখেন না 10ই মুহররম আসলে কিভাবে হায় হোসাইন বলে সে তাজিয়া মিছিল করে, হোসেনকে স্মরণ করে। ভালো কথা। আরে হোসেন যেমন শহীদ, হাসানও তো শহীদ। আরে হোসেন যেমন জান্নাতের যুবকদের সর্দার, হাসানও তো জান্নাতের যুবকদের সর্দার। হোসেন যে রাসূলের নাতি, হাসানও তো সেই রাসূলের নাতি। সবই যখন এক, এমনকি হোসেন হলো ছোট ভাই, হাসান হলো বড় ভাই। হোসেনকে এত আবেগ দিয়ে স্মরণ করে, এমনকি হোসেনের স্মরণে পিঠ থেকে রক্ত পর্যন্ত বের করে। কারণ হোসেনকে কারবালার প্রান্তরে রঞ্জিত করা হয়েছিল। এখন এরাও নিজেদের পেট থেকে একটু রক্ত বের করে হুসাইনের সঙ্গে সাদৃশ্য কায়েম করে। ভালো কথা। হাসানেরটা পালন করে না কোন দুঃখে? হাসানরে শহীদ করা হয় নাই? আর শহীদ করা হয় নাই? তাহলে হাসানরে যদি শহীদ করা হয়, হুসাইনেরটা পালন করলে হাসানেরটা পালন করে না কোন দুঃখে? জবাব সিম্পল, যে হুসাইনেরটা তো পালন করে রক্ত ঝরিয়ে, কারণ হুসাইনকেও রক্তাক্ত করে শহীদ করা হয়েছে। হাসানেরটা পালন করবে কিভাবে? হাসানরে তো বিষ খেয়ে মারা হয়েছে। এখন তাদেরকেও তো সামান্য একটু বিষ খেয়ে দেখতে হবে। বেশি না খাক, 1 চামচ 2 চামচ সামান্য একটু হলেও খেতে তো হবে, কারণ মহব্বত তো জাহের হবে না হলে। এজন্য বাঙালি জানেই না যে হাসানকে কবে শহীদ করা হয়েছে, কোন মাসের কয় তারিখ। অধিকাংশ মানুষই কিন্তু জানে না, কিন্তু হুসাইনেরটা আবার ঠিকই জানে। এমনকি বহুত বলদে ভাবে আশুরার যত ফজিলত সব মনে হয় হুসাইনের কারণে। অথচ আশুরার ফজিলত তো নবীর জামানায় নবী জানিয়ে গিয়েছেন। অথচ হুসাইনের এই কারবালার ঘটনা আল্লাহর নবীর ওফাতের কতকাল পরে। যে প্রসঙ্গে বলছিলাম যে ইসলাম ঢুকলো সবার পরে, বের হলো সবার আগে। এরপর থেকেই যে গলার মধ্যে গোলামের জিনজির পরানো হয়েছে, আজও পর্যন্ত ইসলামের স্বাদ আমাদেরকে পেতে দেওয়া হচ্ছে না। আগামীতেও কবে দেবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি নাস্তিকরা যদি বলে নাস্তিক্যবাদ চাই, সেকুলাররা যদি বলে সেকুলারিজম চাই, হিন্দুত্ববাদীরা যদি বলে হিন্দুত্ববাদ চাই, এগুলোকে কেউ উগ্রবাদী বক্তব্য বলে না। খালি মুসলমান যদি বলে ইসলাম চাই, কোরআন চাই, দ্বীন চাই, শরীয়তের শাসন চাই, মুসলমানকে উগ্রবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক উস্কানিতা বলতে হবে।